হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। অনেকটা সকালবেলা উঠেছি, কিন্তু এখন কাজে বসছি। ঠিক আছে, পুজো টুজো করে এসে এখন আদা একটু বাড়ছি পোলাওর জন্য। তো চলো, আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, তো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। এই যে রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। তো আমরা যাচ্ছি এখন সমুদ্রে স্নান করতে। মা এখানে রান্না করবে, কিছুটা গুছিয়ে দিয়ে গেছি, আর মা কিছুটা করবে, আর আমরা চান করে এলে কিছুটা রান্না করব। ঠিক আছে, এখানে দেখতেই পাচ্ছ আমার জামাইবাবু, আমার বর, আমি, দিদি, দিদির মেয়ে, আমার কাকুর মেয়ে, বোন সবাই গেছে চান করতে। বড় ভাই যাওয়ার কথা ছিল, ও একটু কাজে গেছিল। তারপরে আমাদের চান করতে করতে ভাবলাম ও পৌঁছে যাবে, কিন্তু না, ও পৌঁছায়নি। তারপরে দেখো মামা একটু ভাই টুপিটা পরে নিয়েছে, কি দারুণ লাগছে তাই না, কিউট লাগছে। যাই হোক, বলছি আমার মামামের প্রথম সমুদ্রে স্নান করা। ঠিক আছে, দীঘায় বাড়ি হয়েও ও প্রথম সমুদ্রে নামবে। জানি না ভয় করবে কিনা, তাহলেই দেখো এই যে ভয়ের নমুনা, কিছু না, একটুও ভয় করছে না। ও তো শুধু সমুদ্রে নামবে, ওর একটুও ভয় নেই, চোখে মুখে কিছু না। ও শুধু চান করবে আর নামবে, একা একা সমুদ্রে নামবে, হাঁটবে। মানে ও কন্টিনিউ, মানে যাওয়া থেকে যে নেমেছে সমুদ্রে আর ওঠার নাম নেই। ঠিক আছে, আমরা চান করার পর তারপরে উঠলো। তারপরে এই যে আমরা একটু এখানে ভিডিও টিডিও করছি, ছবি টবি তুলেছি। তারপরে চলো এখন বাড়ি যাওয়া যাক। তোমাদের চান করা কমপ্লিট, এখন বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার আগে অনেক কিছু খাওয়ার আছে। এখানে আছে, এই ব্যাগে আছে, দেখো। হ্যাঁ, কই রে মামা, তোমার আইটেম কই? বাবা আনছো আনছো, এটা তুমি নেবি, মানে নেবি? এ ভগবান, ঝটপট চলে এসে সমুদ্র থেকে এখানে দিদি পেঁয়াজ, টমেটো, আদা রসুন কেটে ফেলছে, চিকেন হবে তো ওটার জন্য। আর এখানে দেখো বর নিয়ে এসেছিলো, লিচু পায়নি, দই, আম, স্প্রাইট, মিষ্টি, তো এইসব নিয়ে এসছে। যাবো, আগের দিন রাত্রে এসেছিলো, সব কিছু নিয়ে এসছে। চলো, ফ্রিজটা ভালো করে দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এখানে সব কিছু রান্না হয়ে গেছে। এখানে দেখো চিকেনটা করছি, তারপরে পোলাওটা করে নিলাম সাথে সাথে। তো এখানে এই দেখো খাবার দিয়ে দেওয়া হয়েছে। তো কী কী মেনু হয়েছে বলছি। আলু ভাজা, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, সালাড আছে, পমফ্রেট মাছের ভাজা আছে, একটা মাছের তেল দিয়ে কি একটা তরকারি করেছে মা, আর কলা ভাজা করেছে। মাছের ভাজা তো নিয়ে পাঁচ রকমের ভাজা হয়েছে, আর ভোলা মাছের ঝাল দেওয়া হয়েছে, পোলাও আর সাদা ভাত, আর সাথে আছে চিকেন, তো চাটনি, দই, মিষ্টি, পাঁপড়টা না ভাজতে ভাজতে এত দেরি হয়ে গেছে, ওদের খিদেও পেয়ে গেছিলো আর ভাজা হয়নি। আমরা আমও দিইনি। যাই হোক, চলো। তো দুই জামাই খেতে বসে পড়েছে। ওরা খেয়ে নিলেই বাবা খেতে বসবে, আমরা খেতে বসবো। তো বাবাকে দিয়ে দিতাম ওখানে, আমরা একটু ছবি টবি তুলছিলাম, ওই জন্য একটু দেরি হয়ে গেল। আমার বর এখানে দেখছে যে ও কোনটা কোনটা খেতে পারবে, কোনটা কোনটা খেতে পারবে না। আমি বললাম সব খাও, সব কিছু ছুঁয়ে খাও। হ্যাঁ, তো এখানে বললো যে পোলাওটা ঠিক আছে, আমি তাড়াহুড়ো করে করেছিলাম। তারপরে দেখো সন্ধ্যাবেলা মায়ের শরীরটা একদমই ভালো ছিল না, তো আমি চা করছিলাম। আর মা তো চিকেন টিকেন মানে এইসব হাত দেয় না, খায়ও না, কিছু করে না, তো ওই জন্য চালটা আলাদা রাখা ছিল সন্ধ্যাবেলা। এই যে একটু পোলাও করে দিচ্ছি, এটা আলাদা হচ্ছে। তো যাই হোক, আমি পোলাওটা করছি আর চাটা বসিয়ে দিয়েছি। তারপরে দেখো সন্ধ্যাবেলা দিদি আর আমি এখানে বসে, মাও বসছে, ভিডিও করিনি, চা খাচ্ছি। তো চলো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।